মানে আমার কষ্ট লাগে দেখতে যে 1.5 লাখ টাকা দামের 60,000 টাকা দামের পাঞ্জাবি পরে, 50,000 টাকা দামের স্নিকার পরে, কেটস পরে। এনসিপির গ্রহণযোগ্যতা আমাদের দেশে কেমন? এনসিপির গ্রহণযোগ্যতা আমাদের দেশে এক্সট্রিমলি গুড ছিল 5ই অগাস্টের পরবর্তী কিছুদিন। আমি মনে করি যে আমাদের তখন তো তারা এনসিপি ছিল না, তখন তারা কয়েকজন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সমন্বয়ক ছিল। তারা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলেন। দল গঠন করার পরেই কি তাদের কি জনমত যাচাইয়ে তারা পিছনে পড়ে গেল বলে মনে করেন? না, সেটা না। আমি আপনাকে বলবো যে এইখানে এই ছেলেদেরকে ভীষণভাবে মিসগাইড করেছেন আমাদের প্রধান উপদেষ্টা। উচিত ছিল এটা শেষ হবার পর, 5ই অগাস্টের পরে 2-3 দিন যাবার পরে তাদেরকে ডেকে এনে চা নাস্তা খাইয়ে, বাবা তোমরা অগ্রসেনা ছিলে, তোমরা অত্যন্ত ভালো কাজ করেছো, দেশের জন্যে নিজেদের জীবন বিপন্ন করে তোমরা এই কাজটি করেছো। এখন তোমরা যার যার কাজে ফিরে যাও, যার যার ক্ষেত্রে ফিরে যাও, পড়াশোনা করো। পড়াশোনা করে তাদেরকে বিশেষ কোনো সুবিধা দেয়া, রাষ্ট্রীয় সুবিধা দেওয়া, হ্যাঁ, না অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং পড়ালেখার আপনি এটি মনে করছেন আর কি দিলে ভালো হতো। তারা রাজনৈতিক দল গঠন, তোমরা হার্ভার্ডে পড়তে চাও, তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। তুমি অক্সফোর্ডে পড়তে চাও, ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কেমব্রিজে পড়তে চাও, তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু রাজনীতিতে আসার দরকার নাই। না, রাজনীতিতে এখন আসবা না, আসবা প্রিপেয়ার্ড হয়ে নিজেকে তৈরি করে তারপরে আসবা। এখন এই যে একেবারে অনভিজ্ঞ ছেলেপেলেগুলোকে ক্ষমতার যেই আরাম আয়েশ লোভ দেখিয়ে দিলেন, এবং তারা যেভাবে, মানে আমার কষ্ট লাগে দেখতে যে 1.5 লাখ টাকা দামের 60,000 টাকা দামের পাঞ্জাবি পরে, 50,000 টাকা দামের স্নিকার পরে, কেটস পরে, কোটি টাকা দামের গাড়িতে চড়ে। এই যে তারা যেই এটা করেছে, যে এখানে যে তাদের দলের যে অফিস করেছে রূপায়ণ টাওয়ারে 2টা ফ্লোর নিয়ে, কত টাকা লাগে ফ্লোর ভাড়া আপনি খুব ভালো করে জানেন। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে বড় ভাই দিয়েছে, উনি দিয়েছেন, ভালো কথা। তো যখন পেজের মাধ্যমে টাকা আসে আর কি, তারা না, তখন কথা হলো যে যদি আমি কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেই, ধরে নিলাম যে চাঁদাবাজি না, এটা আর্থিক সহযোগিতা, তাহলে তো আমি অব্লিগেটেড হচ্ছি। এবং এই লোকটি যখন কোনো অন্যায় করবে, দুর্নীতি করবে, আমি তো তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, বিকজ আমি তো তার কাছ থেকে টাকা নিয়ে অব্লিগেটেড হয়ে গেছি।